আসলে আমি জাস্ট একটা রাতের জন্য তোমার হেল্প চেয়েছিলাম। আচ্ছা মাহমুদ ভাই, আপনার কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তাহলে আটকাবো না। না না, সমস্যা কেন হবে? তাহলে সত্যি বলতে কি, আমি আসলে আলেজি ফিল করছি। কেবল একটা রাতের জন্য তোমার হেল্প চেয়েছিলাম। মাহমুদ ভাই আমি বুঝতে পেরেছি, বাট আমি একটা কথা সোজা সাপটা বলে দিই, এসছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ওকে? না না, আসলে তা হয় না। কেন? না না, জোর করো না। আমি আসলে গ্রামে ফিরে যাব। ওখানে গিয়ে মিশুর বিয়ের ব্যবস্থা করব। আমার নিজের স্বার্থের জন্য মিশুকে এতদিন আটকে রেখেছিলাম। কাজটা আমার মোটেই ঠিক হয়নি। যাই হোক, আমি গ্রামে গিয়ে ওকে এবার বিয়ে দিয়ে দেবো। ওকে, আমি আমি বুঝতে পেরেছি মাহমুদ ভাই, বাট আর কটা যদি এখানে থেকে যান তাহলে মনে হয় না মিশুর বিয়েটা আটকাবে। না তারপরও মাহমুদ ভাই প্লিজ, পুরো বিষয়টা একবার একটু বোঝার চেষ্টা করুন। নীলা আপুর সাথে কিন্তু আপনার ঝামেলাটা এখনো ফাইনাল হয়নি। সো ফাইনাল হওয়ার আগ পর্যন্ত অ্যাটলিস্ট তো আপনার এখানে থাকাটা বেটার, নাকি? ঘুমাবে না? হুম বাইরে বসে আছো কেন? পরে ঘুমাবো, তুমি শুয়ে পড়ো গে। তুমি আসো, তারপর ঘুমাবো। আমি বলছি সেটা তুমি একটু টেনশন করছো না? ছেলে জল্পনার ফ্যাক্টরি, হ্যাঁ সবকিছু। জলকণা তো মার্কেটে আসছেই, ওটা নিয়ে এত টেনশন করছো কেন? মার্কেটে আসাটাই তো বড় কথা না, মার্কেট ধরাটাই হচ্ছে বড় কথা। শুরুতে একটা হোঁচট খেয়েছি তো, দেখা যাক কি হয়। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাহমুদ বাসা ছেড়ে চলে গেছে। আমি ওকে বাসা থেকে বের করে দিয়েছি। বের করে দিব না তো কি করব? আমার খাবে, আমার পড়বে, আবার আমাকে আজে বাজে কথা বলবে। আমি কতদিন সহ্য করব? আমি ওর সঙ্গে থাকবো না, আমি ওকে ডিভোর্স দিব। হ্যাঁ, অ্যাডভোকেটের সঙ্গে আমার কথা হয়েছে, ডিভোর্স পেপার রেডি হলে আমি ওকে পাঠিয়ে দেব। আমি এখন তোমার সাথে এত কথা বলতে পারবো না তো মা, আমি অফিসে কাজ করছি, বাসায় যেয়ে আমি তোমাকে ফোন দেবো। রাখছি। নীলা ম্যাডাম ডিভোর্স দিচ্ছে? ইয়ে বা ম্যাডাম আসবো? হ্যাঁ, আসুন, বসুন। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি শরীর খারাপ? না, ম্যাডাম, আবির স্যার অফিসে এসছে কখন? একটু আগেই, মনে হয় বিরহ কাটিয়ে উঠেছে। বড় লোকের বিরহের আয়ু খুবই কম। খুবই দামি একটা কথা বলছেন ম্যাডাম। আপনি বসুন, আমি একটু দেখা করে আসি। না না ম্যাডাম, আমার মনে হয় এখনই যাওয়াটা ঠিক হবে। হুম, তা অবশ্য ঠিক। হ্যালো, জি স্যার, আমি আসছি। আবির স্যার ডেকেছেন, আমি দেখা করে আসি। জলকণার মার্কেটিং প্ল্যানের কি অবস্থা?
ওটা শেষের দিকে স্যার। একটা প্ল্যান করতে কতদিন সময় লাগে? অফিসে কি হাওয়া খেতে আসেন? কালকের মধ্যে প্ল্যানটা আমি চাই। স্যার প্লিজ আমাকে একটা দিন সময় দিন। নো, জাস্ট কালকের মধ্যেই আমি জল করার মার্কেটিং প্ল্যান চাই। প্লিজ স্যার। শাট আপ! কালকের মধ্যে আমি প্ল্যান চাই, না হলে আমি অফিসিয়াল ডিসিশন নিতে বাধ্য। গো। আমার পেছনে লোক লাগিয়েছেন, আমিও এবার আপনাকে দেখে নেব। আমি কালকের মধ্যে প্ল্যান শেষ করব না। দেখি আপনি আমার কি করতে পারেন। ম্যাডাম, কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, তুমি আমার উপর খুব রাগ। রাগ করে কোনো লাভ নেই ম্যাডাম। উনি আপনার সরি, কিচ্ছু করতে পারবেন না ম্যাডাম। সেজন্যই তো উনি আমার উপর রাগ। আসলে হয়েছে কি ম্যাডাম, অবলাকে এখানে রাখতে না পেরে সমস্ত রাগটা আপনার উপরে এসে পড়েছে। ওখানেও অপলাকে রক্ষা করতে পারে, আমি ওকে স্যাক করব। যান, আপনি কাজ করুন। জি। হ্যাঁ চৌধুরী সাহেব বলুন। আমার কাজ শেষ হতে হতে 6:30 বেজে যাবে। কোথায়? রেড চিলি রেস্টুরেন্ট। ওকে, আমি টাইমলি পৌঁছে যাব। বাই। স্যার একটু আসবো? আসুন, বসুন। নীলা ম্যাডাম আজ ওই রেড চিলি রেস্টুরেন্টে ফায়ার চৌধুরীর সঙ্গে দেখা করবেন। তাই? জি, ফোনে সেরকমই কথা বলতে শুনলাম। ওকে, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন। স্যার আরেকটা ইনফরমেশন আছে স্যার। কি? নীলা ম্যাডাম সম্ভবত তার হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছে। কি বলছেন? হ্যাঁ, ফোনে ওনার মাকে সেরকম ভাবে কথা বলছিলেন। তার মানে ঘটনা অনেক দূরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আরেকটা ইনফরমেশন ছিল স্যার। ওই যে অপলা ম্যাডামকে ওখানেও থাকতে দেবেন না নীলা ম্যাডাম, স্যাক করাবেন এটা বলে। এটা বলেছেন? জি। পিপিলিকার পাখা গজিয়েছে। একদম ঠিক বলেছেন স্যার। ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। জি স্যার, থ্যাঙ্কস। সরি, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। তারপর বলুন, কি এমন দেখেছেন যার জন্য এভাবে আমাকে ডেকে এনেছেন? আরে বলবো তো, এত তাড়া কিসের? আমাকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আচ্ছা, অ্যাটলিস্ট খাবারের অর্ডারটা দেওয়ার সময় দেন। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি।
কি হলো বলুন। হ্যাঁ না, গতকাল আপনার বিশ্বস্ত সাবঅর্ডিনেট নোমান সাহেবকে দেখলাম আবির সাহেবের সাথে। হোয়াট? হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন তো? আমার শকুনের চোখ। আমার বিশ্বাস নোমান সাহেবকে আবির সাহেব আপনার বিরুদ্ধে কোনো একটা কাজে লাগাচ্ছে। অবশ্য তাদের সাথে কি কথাবার্তা হয়েছে আমি জানি না। হুম, আচ্ছা ওই মহিলা আমাদের দিকে এভাবে তাকাচ্ছে কেন? বাদ দিন তো, কাজের কথা বলি। কাজ হয়ে গেছে? দুটো ছবি তুলেছি। গুড, থ্যাঙ্কস কাজটা করে দেওয়ার জন্য। ওয়েলকাম, বাট একটা জিনিস বুঝলাম না, আপনি এই কাজ করে দেওয়ার জন্য আমাকে মনে করেন? কারণ মেয়েরা যত সহজে নিজেদের আড়াল করতে পারে, ছেলেরা পারে না। ওকে, বাট ওয়াই মি? আমার মনে হচ্ছে আপনি কঠিন কাজ করতে ভালোবাসেন। আমাকে আবার কঠিন মানুষ ভাবছেন না? না, তা ভাবছি না। থ্যাংক ইউ। এখন ছবি দুটো আমাকে পাঠিয়ে দিবেন। আমি পাঠিয়ে দিচ্ছি, চলো। তারপর বিজনেসের ব্যাপারে কি ভাবলেন? আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমার আসলে পার্সোনাল লাইফে একটা সমস্যা যাচ্ছে। কিরকম? না মানে আমাকে যদি বলা যায়। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আর থাকছি না। কি বলেন? হ্যাঁ, এই ডিসিশনটা আপনার আরো আগে নেওয়া উচিত ছিল। অবশ্য একটা কথা কি জানেন, যে জিনিস চলে না সেটাকে চালিয়ে নেওয়াটা খুবই। এনিওয়ে, যদি কোনো অ্যাডভোকেট দরকার হয় আমাকে। না না, একজন অ্যাডভোকেটের সঙ্গে অলরেডি আমার কথা হয়েছে। তা আপনার হাজবেন্ড এখন কোথায়? আই ডোন্ট নো। ওই দিনই মামাতো বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। তার মানে বাসায় আপনি একা? তো তো মানে আমাকে বলতেন, মানে আপনার কষ্ট করে এখানে আসতে হতো না, আমি আপনার বাসায় চলে যেতাম। না না, ঠিক আছে, আমি আপনাকে একদিন বাসায় নিয়ে যাব। তো ডিভোর্সের পরে কি করবেন, কি চিন্তা করেছেন? এখনো সেভাবে কোনো প্ল্যান করিনি। করে ফেলুন, করে ফেলুন। মেয়েদের জন্য একা সার্ভাইভ করাটা কিন্তু ভীষণ কঠিন। ডিভোর্স হবে, হওয়ার সাথে সাথেই আরেকটা বিয়ে করে ফেলবেন। সেরকম চিন্তাও মাথায় আছে। গুড। আরে বয়সটাকে এনজয় করবেন না? এটা তোমার ডকুমেন্টস। কিসের ডকুমেন্ট? ফায়াজ চৌধুরীর সঙ্গে নিলাম আমাদের কানেকশন ডকুমেন্টস। ছবিগুলো ভালো করে দেখো। এরপর কি বলবে? ফায়াজ চৌধুরীর সঙ্গে নিলাম আমাদের কোনো কানেকশন নেই। এই অ্যাসাইনমেন্টটা নিলেকে আমি দিয়েছি। তুমি নীলাম আমাকে ডিফেন্ড করছো। হোয়াট? আরে কি যাতা বলছো? আমি কেন নীলাকে ডিফেন্ড করতে যাব? কেন করছো সেটা তুমি খুব ভালো করে জানো। শাট আপ! মুখে যা আসে তাই বলবে না। আমি তোমার বাবা। নো, জাস্ট জন্মদাতা। হোয়াট? ইয়েস, তোমাকে অনেকবার বলেছি আমার মায়ের মৃত্যুর পর তুমি আর আমার বাবা নও। আবির, অনেক সহ্য করেছি কিন্তু আর একটুও সহ্য করবো না। ওকে ফাইন, সহ্য করো না। কে তোমাকে সহ্য করতে বলেছে? এখন এটার ব্যাপারে কি করবে সেটা বলো। বলেছি তো, এই অ্যাসাইনমেন্ট আমার দেয়া। হোয়াট? ডিকিউ গ্রুপের সমস্ত সিক্রেট ডকুমেন্ট যাতে বের করে আনা যায়। তোমার কি মনে হয় ফাইয়াজ চৌধুরী ঘাস খান? আবির, ফর নাথিং শাউট করো না। তোমার কি ধারণা
নীলা মাহমুদ ফাইয়াজ চৌধুরীর কাছে তাদের সিক্রেট ডকুমেন্ট চাইবে আর ফাইয়াজ চৌধুরী দিয়ে দিবে? নো, নেভার। এটা নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমিও চাই না, কিন্তু তুমি নীলা মাহমুদকে বারবার ডিফেন্ড করে যে প্রশ্নের জন্ম দিয়েছো তার জবাব আমার কাছে আছে। আবির, ইয়েস, নট অনলি দ্যাট, নীলা মাহমুদ কেন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে সেটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার। আবির কিভাবে জানলো যে নীলা মাহমুদ তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে? কিন্তু তুমি নীলা মাহমুদকে বারবার ডিফেন্ড করে যে প্রশ্নের জন্ম দিয়েছো তার জবাব আমার কাছে আছে। আবির, ইয়েস, নট অনলি দ্যাট, নীলা মাহমুদ কেন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে সেটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার। নীলা কি জহিরকে বিয়ে করার জন্য ওর হাজবেন্ডকে ডিভোর্স দিচ্ছে? না, তার আগে আমাকে কিছু একটা করতে হবে। না, এখন নীলার ব্যাপারে কোনো প্রশ্ন তুলব না। আগে রূপকের চাকরিটা হয়ে যাক, তারপর। তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? আরে কি মানে, ছেলেটার সঙ্গে আর পারা যাচ্ছে না, প্রায় প্রায় এটা সেটা নিয়ে আমার সাথে মিসবিহেভ করছে। তা তো করবি, ওকে তো উস্কানো হচ্ছে। মানে তুমি কার কথা বলছো? ভাইয়া আর ভাবি? আর কি? না না না, ওরা তো উস্কে দিচ্ছে না, উস্কে দিচ্ছে শাহানা। শাহানা? হ্যাঁ। তাহলে ওকে ধমক দাও। আরে ধমক দিলে ও আবিরকে জানাবে, আবির আমার সঙ্গে আবার শাউট করবে। তার মানে এর কোনো সমাধান নেই? আছে, রুনুকে চাকরি দিলে শাহানার মুখ বন্ধ হবে। তাহলে সেটা করো। না, আমি সেটা করতে চাই না। তাহলে তো এটা চলতেই থাকবে। চলুক, দূর থেকে আর কত ক্ষতি করবে আমি সেটা দেখতে চাই। তুমি আবার বাবার সাথে চিল্লাচিল্লি করলে? হ্যাঁ। কেন করতে চাও? তোমার বাবা খুব মাইন্ড করে। না করে কি করবো বলো? একজন নোংরা মহিলা অফিসের সিক্রেট ডকুমেন্টস পাস করছে আর উনি ওনার সাফাই গাচ্ছে। আজকে প্রমাণ দিয়েছি, তারপরও একই কাজ করছে। কি করবে বলো? যখন কেউ কারো প্রতি অন্ধ হয়ে যায় তখন তো তার দোষটা চোখে পড়ে না। অকারণে অন্ধ হয়নি, এখানে খুব বড় একটা ঘটনা আছে। জলকণার মার্কেটিং প্ল্যানের কি অবস্থা? এখনো শেষ হয়নি স্যার। কেন? শেষ করতে পারিনি স্যার। এক্ষুনি শেষ করে আমাকে দেখাবেন। স্যার, আমাকে কি আর একটা দিন? নো, এক্ষুনি শেষ করুন, না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্যার প্লিজ, আমাকে কি আরেকটা দিন? আবার কথা বলছেন আপনি? আজকের মধ্যে শেষ করা সম্ভব না স্যার। হোয়াট? জি স্যার। ওকে ফাইন, তাহলে এক্ষুনি রিজাইন করুন।